আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। তো আশা করি আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো মা এবং বউয়ের বিষয় নিয়ে। মানে যেমন একটা কথা দেখেছি ওদিন ফেসবুকে মা বড় না বউ বড় এরকম কিছু কথা আর কি লেখা। তো আমি সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না আসলে মূল কথাগুলো কি বলছি। তো আশা করি আমার ভিডিওটা না টেনে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, অবশ্য আপনারা একটু দয়া করে আমার সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকন দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে আপনাদের মাঝে আমি যে কথাগুলো বলবো সেটা হলো মা এবং মাকে নিয়ে এবং বউকে নিয়ে। অনেকে বলে বউ বড়, অনেকে বলে মা বড়। তো আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। তার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। কথাগুলো হলো যে আমি দেখেন ব্যক্তিগতভাবে প্রাইভেট ভাবে কিছু কথা বলছি আমার। যে আমি ছোট থেকে অনেক পরিশ্রমী। সেটা অবশ্য আপনারা আমার ভিডিওতে দেখেন এবং জানেন। তো আমি আশা করব যে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। দেখেন আমি ছোট থেকে কিন্তু পরিশ্রম করি। আর আমার ভিডিওতে অবশ্য দেখেছেন ছোট থেকে বলতে দেখা যাচ্ছে যে বিয়ে হয়েছে তারপর থেকে আরকি বেশি পরিশ্রম করি। তো বিয়ের আগে হয়তো বলবেন যে ছোট থেকে কিভাবে পরিশ্রম করেন? হ্যাঁ, ছোট থেকে একটু পরিশ্রম করা লাগছে আমার। কারণ আমার বাবা ছোটকালে মারা গেছে তো তখন একটা টাইম আমাদের অনেক একটু খারাপ অবস্থা ছিল। তো যে টাইমটা ছিল সেই টাইমটায় আরকি আমাদের আ একটু পরিশ্রম করতে হয়েছে। যাক সে ব্যাপারটা আমি বাদ দেই। তো আমি বলতে চাইছি যে দেখেন, আ যখন আমি বুঝতে শিখেছি বা বিয়ে হয়েছে বা শ্বশুরবাড়ি এসেছি, তখন আমি আমার আমি কখনো বসে থাকি নাই। যেহেতু মানুষ আ অনেকেই শ্বশুরবাড়িতে এসে নিজের একটা ডিমান্ড দেখায় যে, "কেন শ্বশুরবাড়িতে এসে এত কাজ করবো, এই করবো, সেই করবো।" আমাকে কিন্তু নানান জনে নানান কথা বলেছে। দেখেন যে বলতে পারেন যে, "কি কাজ করেছো তুমি?" হ্যাঁ, আমি দেখেন শ্বশুরবাড়িতে এসে সংসার যেরকম করে মানুষ সেটা তো করেছি। কিন্তু আমি হাঁস, মুরগি, ছাগল এগুলো আমার নিজের ভাবে আমি নিজে এগুলো পালন করেছি। তো দেখেন আমি য ওখানেও আমি যেমন মানুষের আ কথা শুনেছি, হিংসা, অহংকার মানুষ আমার সাথে করেছে। আমি কেন করেছি জানেন? হ্যাঁ, তখনও কি আমার হাসব্যান্ড কি আমাকে কাজ করে খাওয়াতে পারত না? যে একা ছিলাম? হ্যাঁ, পারত। কিন্তু যেই পরিমাণে ইনকাম ছিল, আ সেই পরিমাণে হয়তোবা আমাদের দুজনের চলত। কিন্তু আমি চিন্তা করতাম যদি আমাদের ছেলে-মেয়ে হয় তাহলে ওদেরকে কিভাবে মানুষ করব? খাওয়া তো দেখা যাচ্ছে ওটা সাবজেক্ট আলাদা। আল্লাহ তাআলাই রিজিক দেন। কিন্তু মানুষ করার জন্য তো কিছু লাগে। তো সেখানে আমি ওখানেও মনে করেন এই কাজকর্মগুলো করেছি। তো সেই কাজগুলো করেছি তো টাকাগুলো সবই লেগে গেছে। আমি কোনো টাকা জমাতেও পারি নাই। আর কিছু করতে পারি নাই। তবে হ্যাঁ, আ ওখানে আরেকটা বিষয় আছে যে আমি আমার বাবার বাড়িতে যখন যেতাম বেড়াতে আর সে যখন ঢাকায় থাকতো, কাজ করতো। তো দেখা যাচ্ছে অনেক সময় আমার একটু করে আ কিছু যেমন ধরেন সাপ্তাহিক যে সপ্তাহে বেড়াতাম ওই সপ্তাহের টাকাটা আমি খরচ করতাম না। তো ওই টাকাটা আমি কি করতাম একটা ব্যাংকে ফেলে রাখতাম। যদিও অনেক কষ্ট করেছি, তারপরও আমি হয়তো ৫০০ নয়তো ২০০ নয়তো যে ১,০০০ যতটুকু আমার ছিল আরকি আমি ততটুকু একটা ব্যাংকে এরকম আ ফেলে রাখতাম। তো এমন করে আমার দেখা যাইতেছে কয়েক মাস হইছে। কয়েক মাস হওয়ার পরে আ তো আলহামদুলিল্লাহ আমি কি করেছি জানেন?
আমার অনেক প্রয়োজনের যে ব্যাংকটা ভাঙতে হয়েছে। ভাঙার পরে দেখি, জানেন যে কি বলবো আমি? আমি মানুষের একটা কিছু করতে গেলে মানুষ মানে লাগে যে আমি তখন আমার ফ্রিজ ছিল না। পাশের বাড়িতে ফ্রিজে আমি মাছ রেখেছিলাম। সে মাছগুলো আমি বাবার বাড়িতে বেড়াতে গেছি। সে মাছগুলো আমার বাইর করে দিয়ে দিয়েছে আমার শাশুড়ির কাছে। যে দেখেন, তো কি করার আছে যে আমি বাসায় নাই, ওই মাছগুলো বের করে দিছি। সেটা কি উচিত ছিল? তারপর কি করব? ওই জিদটা মাথায় রেখেছি। একটু একটু করে টাকা জমিয়ে তারপরে আমি আমার এই ফ্রিজটা আমি ৩ বারে টাকা শোধ করে আমি কিনেছি। সেখানে দেখা যাচ্ছে যে মানুষের একটা কথা আছে না, জিদ করলে অনেক কিছুই করতে পারে। তো আমি দেখা যাচ্ছে যে আমার আহ, বলতে পারেন যে কিস্তিতে না, আমি কিস্তিতে না, আমি দেখা যাচ্ছে যে এরকমই আমার বোন ছিল একজন, ও আর কি এনে দিয়েছে আমাকে, ওর পরিচিত ছিল, ও এনে দিয়েছে। সেখানে আমি এরকম করে ঢাকায় এসেও দেখা যাচ্ছে আমি অনেক পরিশ্রম করি, সেটা আপনারা জানেন কিভাবে আমি কি করি। আমার ভিডিওতে দেখেন আমি কত সকালে উঠি, আর সারাদিন আমি টিউশনি করি। আমি কিন্তু নিজেকে কখনো জিরান দেই না, মানে নিজেকে রেস্টে রাখি না। এত পরিশ্রম করে তো একটু দেখা যাচ্ছে একটু একটু করে টাকা জমিয়ে আমি দুটা চেয়ার কিনেছি। আর যা দেখতেছেন শোকেস, এগুলো দেখা যাচ্ছে আমি কিভাবে কিনেছি সেটাও বলেছি আপনাদের এর আগে। এই শোকেস একটা, যে পিছনে দেখতেছেন, এই যে ছোট শোকেসটা, এটা আমাকে একজনে গিফট করেছে, যে আমি যাদের বাসায় টিউশনি করি তারা। আর এই পাশে যেটা দেখতেছেন, এটা আমি আমি নিজে কিনেছি, তবে আমার নিজের টাকা দিয়ে নয়। এটা দেখা যাচ্ছে আমার ছেলেকে আমার একটু একটু করে আমার প্রত্যেক মাসে মাসে কিছু টাকা দিত আমার আহ বড় আপুর ছেলে। তো ওই টাকাটা আমি খরচ করে টাকাটা জমিয়ে আমি শোকেসটা কিনেছি, কারণ আমার অনেক প্রয়োজন ছিল, কোনো কিছু রাখার জায়গা ছিল না। তো আজ দেখা যাচ্ছে আমার এই কথাগুলো আমি এজন্য বলি যে মানুষ আমাকে হিংসা করে, আমি কেন চ্যানেলে এসে কান্নাকাটি করি, আমি ঢং করি, নাটক করি, মানে এইসব কথা বলে আমাকে আর কি। তো সেজন্য আমি আপনাদের বলছি যে মানুষের কিন্তু অনেক কিছু, এই চেয়ার দুটো কেনারও আমার একটা উদ্দেশ্য আছে, সেটা আপনাদের কাছে আমি বলবো, কিন্তু এত কথা বলার সময় থাকে না আর কি, বলতে পারি না। চেয়ার দুটো কেনারও আমার একটা কারণ আছে, সেখানেও আপনাদের বলবো। তো তারপরে দেখা যাচ্ছে যে আমি যে মূল কথাটা আপনাদের জন্য উঠিয়েছি, যে এখানে দেখেন আমার কিন্তু অনেক অহংকার করে এবং হিংসা করে, যে অনেকে কমেন্ট করে যে এত যদি গরিব হন তাহলে আপনি চেয়ার কিনলেন কিভাবে? আরে বাবা, আমি যদি গরিবই না হই তাহলে আমি মানুষের বাসায় টিউশনি কেন করতে যাব? টিউশনি করাটা কি এবার যারা করেন তারা অবশ্যই বুঝেন কত পরিশ্রম, কত কষ্টের। আর যারা সংসার করেছেন তাদের তো কোনো কথাই নেই। তো সেখানে আরেকটা যে আমি কথাগুলো শর্ট করে ফেলছি, কারণ এখানে অনেক কথা বলতে গেলে তো আমি এত কথা শেষ করতে পারবো না। তো মূল কথাটা হলো, আমি যে কথা নিয়ে শুরু করেছি, মা বড় না বউ বড়। দেখেন, মা হলো আমাদের আহ হাঁটতে শেখায়, পথ চলতে শেখায়। মা গর্ভধারিণী, মার সাথে দুনিয়াতে কারোর সাথে তুলনা হয় না। তাই বলে যে একজন বউ বা স্ত্রী, সেও যে কোনো দিকে কম তা না। মা যেমন বড় করে মাঝপথে বড় বড় হওয়ার পরে মাঝপথে ছাড়ে, আর স্ত্রী কিন্তু সেই মাঝপথেই ধরে। আর শেষ পর্যন্ত যেমন ছোটকালে মা হাঁটতে শেখায়, আর চলতে শেখায়, বুঝতে শেখায়। আর মানুষ কিন্তু বুড়ো হয়ে গেলে, বয়স হয়ে গেলে ঠিক ওরকমই হয়ে যায়, সেই ছোট বয়সের মতোই। স্ত্রী কিন্তু তখনও তার সাথে থাকে, সঙ্গে থাকে। স্ত্রী কিন্তু অর্ধাঙ্গিনী, মা গর্ভধারিণী, স্ত্রী অর্ধাঙ্গিনী। তাহলে বলুন বন্ধুরা, আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে যাব যে মা বড় না বউ বড়? এটা আপনারাই আমার কমেন্টসে বলবেন। আমি এটা আপনাদের কাছে খুব আহ করে বলে গেলাম যে কে কে কি রকম সেটা আমি বললাম, কিন্তু আপনারা বলবেন যে কে বড়, আপনাদের কাছে কাকে বড় মনে হয়। তো এখানে দেখেন, মা কোনো অংশেই কম না, মা তো মাই হয়। সেটা তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন মায়ের গর্ভে। সেজন্য যে স্ত্রী যে ছোট তা নয়, স্ত্রীও কিন্তু আল্লাহ তাআলা অর্ধাঙ্গিনী হিসেবে পাঠিয়েছেন। তাহলে আমরা কেন মা এবং বউকে নিয়ে তুলনা করব? মা মায়ের জায়গায়, বউ বউয়ের জায়গায়। মাও আমার প্রয়োজনীয়, বউ আমার প্রয়োজনীয়, দুটোই সমান।
তাহলে পুরুষদের কেন আমরা এই প্রশ্নগুলো করি যে মা বড় না বউ বড়? আসলে এটা কোনো প্রশ্নের মধ্যে পড়েই না। কারণ এটা হলো না, কোনো প্রশ্নের মধ্যে পড়েই না। কোনো তুলনাহীন কথা। এটা কোনো তুলনাও হয় না। মায়ের সাথে বউয়ের সাথে কোনো তুলনাই হয় না। তো আমি সেজন্য ওই কথাগুলো বললাম যে আমি অনেক দেখতেছি, অনেক দেখি যে এই কথাগুলো বলে মা বড় না বউ বড়। সেজন্য আমি বললাম। যদিও আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এই প্রশ্নের উত্তরটা আপনারাই আমার কমেন্টে লিখে যাবেন কে বড়, আর কাকে আপনাদের কাছে বড় মনে হয়েছে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি কথা বলবো না। আর আমার এসব নিয়ে যাদের এত মানে প্রশ্ন তারা আমাকে করতে পারেন, সমস্যা নাই। কারণ আমি অনেক পরিশ্রম করি সেটা আপনারা জানেন কম বেশি। তো আজকে আর আমি বেশি কথা বলবো না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।